সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে 187 পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। তো চলুন পুরো সার্কুলারটি দেখে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান প্রকৌশলীর কার্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। তো নিয়োগ বিজ্ঞপ্তি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের রাজস্ব খাতে নিম্নোক্ত শূন্যপদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে 5 নম্বর কলামে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে একটি লিঙ্ক রয়েছে, অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে হবে। লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনারা এই নিয়োগের তথ্য এবং একসাথে আবেদনও করতে পারবেন। তো যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে। তো অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। তো 1 নম্বরে যে পদটি রয়েছে তা হচ্ছে স্টোর অফিসার। এখানে বেতন গ্রেড 11, বেতন ধরা হয়েছে 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। বয়সসীমা রয়েছে 18 থেকে 30। পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ব্যবসা অনুষদ থেকে স্নাতক বা ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং শর্ত থাকে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এক্ষেত্রে কম্পিউটারে MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং ফেনী, পঞ্চগড় ও ঝালকাঠি জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। এছাড়া এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পদটি রয়েছে তা হচ্ছে হিসাব রক্ষক। এখানে বেতন গ্রেড 11 এবং বেতন ধরা হয়েছে 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। বয়সসীমা 18 থেকে 30। পদসংখ্যা রয়েছে 25টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে ব্যবসা শাখায় স্নাতক বা ডিগ্রি সম্পন্ন হতে হবে এবং শর্ত থাকে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমানের সিজিপি বা জিপিএ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটারে MS অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে এবং ফেনী, পঞ্চগড় ও ঝালকাঠি জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এছাড়া সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন যারা এতিম ও শারীরিক প্রতিবন্ধী। 3 নম্বর হচ্ছে কম্পিউটার অপারেটর, 13 গ্রেডের একটি জব। বেতন ধরা হয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। বয়সসীমা 18 থেকে 30। পদসংখ্যা রয়েছে 27টি। এক্ষেত্রে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্পন্ন হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে উত্তীর্ণ হতে হবে। 4 নম্বর হচ্ছে শার্টলিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং বেতন গ্রেড হচ্ছে 13 এবং বেতন ধরা হয়েছে 11,000 থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। বয়স 18 থেকে 30। পদসংখ্যা রয়েছে 4টি। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। শার্টলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 80 শব্দ এবং বাংলা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 50 শব্দ টাইপ করতে পারতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলা সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 25 শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 5 নম্বর হচ্ছে উচ্চমান সহকারী। বেতন গ্রেড 14। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। বয়সসীমা 18 থেকে 30। পদসংখ্যা রয়েছে 9টি। এক্ষেত্রে যে কোনো বিষয়ে স্নাতক সম্পন্ন হতে হবে, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রাক্ষরে ইংরেজিতে গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় গতি প্রতি মিনিটে 25 শব্দ থাকতে হবে। 6 নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটা 14তম গ্রেডের একটি জব। বেতন ধরা হয়েছে 10,200 থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। বয়স 18 থেকে 30। পদসংখ্যা রয়েছে 3টি। যে কোনো বিষয়ে স্নাতক সম্পন্ন হতে হবে, কম্পিউটার ব্যবহারের দক্ষতা। শার্টলিপি পরীক্ষায় ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 শব্দ থাকতে হবে। এছাড়া কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে গতি প্রতি মিনিটে 30 শব্দ এবং বাংলায় গতি সর্বনিম্ন হচ্ছে প্রতি মিনিটে 25 শব্দ। এছাড়া কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর যে পদটি রয়েছে তা হচ্ছে হিসাব সহকারী। হিসাব সহকারী কাম ক্যাশিয়ার, অফিস সহকারী কাম ক্যাশিয়ার। এটা বেতন গ্রেড হচ্ছে 16। বেতন ধরা হয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। বেতন গ্রেড রয়েছে 18 থেকে 30। পদসংখ্যা রয়েছে 39টি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শাখায় স্নাতক সম্পন্ন হতে হবে এবং কম্পিউটারে মাইক্রোসফট অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। 8 নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। বেতন গ্রেড 16 এবং বেতন ধরা হয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। বয়স রয়েছে 18 থেকে 30। পদসংখ্যা রয়েছে 76টি। এক্ষেত্রে HSC সম্পন্ন হতে হবে, কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় গতি 20 শব্দ থাকতে হবে
কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বর হচ্ছে স্টোর কিপার, এটা বেতন গ্রেড 16, বেতন ধরা হয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। বয়স 18 থেকে 30, পদের সংখ্যা রয়েছে একটি। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সার্টিফিকেট থাকলে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে। সবশেষে যে পদ রয়েছে তা হচ্ছে ইলেকট্রিশিয়ান, এটা 16তম গ্রেডের একটি জব এবং বেতন ধরা হয়েছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। বয়স 18 থেকে 30, পদের সংখ্যা রয়েছে দুইটি। এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হইতে সংশ্লিষ্ট ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল সহ সংশ্লিষ্ট অনন্য 6 মাসের বাস্তব অভিজ্ঞতা অথবা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ 1 বছর ট্রেড সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ এবং ইলেকট্রিসিটি লাইসেন্সিং বোর্ডের বি সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। অর্থাৎ এটার জন্য সেপারেট যে ডিগ্রিগুলো রয়েছে সেগুলো থাকতে হবে, তাছাড়া আবেদন করতে পারবেন না। অর্থাৎ এখানে মোট 187টি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো যেহেতু আবেদনটি অনলাইনে করতে হবে তাই এই লিঙ্কটি আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, জাস্ট লিঙ্কে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে আগামী 18 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে শুরু করে আগামী 9 মে বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন এবং আবেদন করার 72 ঘন্টার মধ্যে টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফি বাবদ টাকা পেমেন্ট করতে হবে। এক্ষেত্রে 1 ও 2 নম্বর ক্রমিকের পদগুলির জন্য 300 টাকা অর্থাৎ 335 টাকা, 3 থেকে 10তম পদের ক্ষেত্রে 200 টাকা অর্থাৎ 223 টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আবেদন কপি আপনারা চাইলে প্রিন্ট করে রাখতে পারেন। পরবর্তীতে যখন পরীক্ষা দেবেন তখন অ্যাডমিট কার্ড ডাউনলোডের জন্য এই আবেদনপত্রের যে কপি তা প্রয়োজন হবে। তো এই ছিল ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিও বুঝতে পেরেছেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।